4.9 এই ম্যাথটা আজকে করবো, ঠিক আছে? সো এখানে দেখো ডিটারমাইন, আজকে আসলে আমরা সলিউশনের দিকে যাচ্ছি। ওকে, সো এতদিন আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করতে হয়, কনস্ট্রাক্ট করতে হয়, সেটা শিখেছিলাম। তো আজকে শুধু স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করাটা তো আমাদের অ্যানালিসিস না, আমাদের অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য কেসিপি বিএমডি ড্র করা। তো প্রথমে স্টিফনেস ম্যাট্রিক্স আমরা ফর্ম করব, ফর্ম করার পর সেখান থেকে সলভ করে ডিসপ্লেসমেন্ট বের করব। ডিসপ্লেসমেন্ট থেকে তারপরে ফোর্স ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করে বা সেটাকে ইউজ করে আমরা পরবর্তীতে আমাদের করসপন্ডিং যে সাপোর্ট রিয়াকশন আছে সেগুলো বের করব। সাপোর্ট রিয়াকশন যদি বের হয়ে যায় তাহলে আমরা ইজিলি এসিপি বিএমডি ড্র করতে পারবো। ওকে, সো আজকে আমি সলিউশনের দিকে যাচ্ছি। আজকে আর কি ফুল ম্যাথটা আমরা দেখবো। সো এখানে সবাই প্রথমে কোয়েশ্চেনটা কপি করে এক্সাম্পল 4.9। Example 4.9, determine the support reactions of the beam using stiffness method given that E equal to 2000 feet square, neglecting axial deformation, length of the member AB equals to 10 feet and BC equals to 10 feet. ঠিক আছে? কোয়েশ্চেন কপি করে এখানে দেখা একটা মেম্বার আছে এবং এই মেম্বারটা নন প্রিজমেটিক একটা মেম্বার। নন প্রিজমেটিক মেম্বার সম্বন্ধে আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে। নন প্রিজমেটিক মেম্বারকে দুটো সাপোর্টের মাঝখানে বিমের যে ডেপথ সেটা ইউনিফর্ম না, ঠিক আছে, সেখানে ভ্যারিয়েশন আছে। যদি এরকম হয় তখন সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের বিমকে নন প্রিজমেটিক বিম বলতে পারি। তো এখানে যে নন প্রিজমেটিক বিম আছে আহ আহ, সেক্ষেত্রে সেটা দেখো ভ্যারিয়েশনটা শুধুমাত্র একটা জায়গায় আছে এখানে, ঠিক আছে, অর্থাৎ হাফ পোর্শন একরকম ডেপথ এবং ও বাকি যে লেফট ওভার হাফ পোর্শন আছে সেটা আবার আরেক ধরনের ডেপথ দেয়া আছে। তো এখানে আই হচ্ছে টোয়াইস আই এবং বিসি সেগমেন্টের জন্য আই হচ্ছে শুধুমাত্র আই। আর ফুল বিমের উপরে দেখো লোড দেয়া আছে 1 কিপ পার ফিট এবং এখানে একটা পয়েন্ট লোডও অ্যাপ্লাই করা আছে, সেটা হচ্ছে 5 কিপ। ওকে, আচ্ছা, তাহলে এটা কোয়েশ্চেনটা কপি করে ফেলো সবাই। এবি বিম লেন্থ হচ্ছে 10 ফিট এবং বিসির বিম লেন্থ হচ্ছে 10 ফিট, সেম। ওকে, সবাই কপি করো, কপি করে শেষ হলো বলবা। ওকে, ডান। কমপ্লিট। জি ম্যাম। ওকে, তো আমাদের ফার্স্ট স্টেপ ওয়ান হচ্ছে এতদিন আমরা যেটা করেছি শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট আইডেন্টিফাই করেছি এবং সেটা লেবেল করছি, সেটা ছিল আমাদের স্টেপ ওয়ান। বাট অ্যাকচুয়ালি সেটা না, সেটা হচ্ছে যে তোমরা যা যা কিছু বের করতে চাচ্ছ, অর্থাৎ সাপোর্ট রিয়াকশন থেকে শুরু করে এভরিথিং আইডেন্টিফাই করে তারপরে তোমাকে লেবেল করতে হবে। আচ্ছা, আগে আমরা যেটা শিখেছিলাম তাহলে প্রথমে সেটা করি, যে প্রথমে ডিসপ্লেসমেন্ট আমরা আইডেন্টিফাই করি, পরে সাপোর্ট রিয়াকশন গুলো আমরা আইডেন্টিফাই করে লেবেল করব। তো সাপোজ আমাদের ডিসপ্লেসমেন্ট কোথায় আছে, দেখো এই অংশটাতে আমার মূলত কি হচ্ছে, ভ্যারিয়েশন হচ্ছে লেন্থের, ডেপথের, তাই না? এই যে ফুল যে এবিসি যে বিমটা আছে বা এসি বিম যেটা আছে সেটার সেই যে বি পয়েন্ট আছে এখানে কিন্তু মূলত আমার যে ডেপথের ভ্যারিয়েশনটা এখানে আছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের হিঞ্জ ফর্ম হচ্ছে। ওকে, সো ফেল করলে আসলে এই জায়গাটাতে সবচেয়ে বেশি ফ্র্যাজাইল কন্ডিশনে আছে এবং এখানেই আসলে ফেল করার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। তো হোয়াটসঅেভার আমাদের এইখানে একটা, আমরা তাহলে জয়েন্ট ধরে নিব। জয়েন্ট ধরে তারপরে এখানে যদি আমরা জয়েন্ট ধরি, আমরা জানি কি যে কোনো জয়েন্টে তিনটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, একটা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এবং একটা হচ্ছে রোটেশন। সো রোটেশনটা তুমি কখনোই নালিফাই করতে পারবা না, রোটেশন তোমার থেকে যাবে। ভার্টিক্যালটা এইখানে দেখে এভাবে কিন্তু সুইং করতে পারবে, সে এভাবে সুইং করতে পারবে, সো তোমার ভার্টিক্যালটাও নালিফাই হচ্ছে না। বাট যেটা হরিজন্টাল আছে সেটা যদি এভাবে সে সুইং করতে চায়, দুই পাশে ফিক্স সাপোর্ট থাকার জন্য সে কি করছে, রেজিস্ট্যান্স পাবে।
ঠিক আছে, রেজিস্ট হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের আসলে হরিজন্টাল কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট হবে দুইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এবং একটা হবে রোটেশন। ক্লিয়ার? বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, ওকে। সো ডিসপ্লেসমেন্ট আইডেন্টিফাই করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা সাপোর্ট রিয়াকশন আমরা আইডেন্টিফাই করব। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড সাপোর্ট রিয়াকশন সেম না, দুটো ডিফারেন্ট থিং। ওকে, সাপোর্ট রিয়াকশন আমাদের কোথায় আসবে? সাপোর্টে আসবে। তাহলে সাপোর্টে আমাদের কি কি সাপোর্ট রিয়াকশন আসবে? একটা ভার্টিক্যাল, যেহেতু এটা ফিক্স সাপোর্ট, একটা হরিজন্টাল সাপোর্ট রিয়াকশন এবং আসবে একটা মোমেন্ট। সিমিলারলি এখানেও সাপোর্ট রিয়াকশন আমার কি কি আসবে? একটা ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন, একটা হরিজন্টাল সাপোর্ট রিয়াকশন এবং আসবে একটা মোমেন্ট। বাট হরিজন্টাল যেহেতু কোনো লোড অ্যাপ্লাই করা নাই, দ্যাট মিনস হরিজন্টাল সাপোর্ট রিয়াকশন আসবে না, হরিজন্টাল সাপোর্ট রিয়াকশন আসবে না। তাহলে বাকি থাকছে আর কোন দুইটা? একটা ভার্টিক্যাল থাকতেছে, একটা মোমেন্ট থাকতেছে। ভার্টিক্যাল থাকতেছে এবং মোমেন্ট থাকতেছে। এখন আমরা এগুলো সবগুলোকে লেবেল করে নেবো। তোমাদের ইচ্ছে মতন R1, R2, R3, R4 দিয়ে নিতে পারো। আর মাঝে যে বি আছে, বি তে হচ্ছে যে দুইটা ডিসপ্লেসমেন্ট D1 এন্ড D2 এভাবে লেবেল করে ফেলতে পারো। ওকে, সো আমি একটু পজ করতেছি এখন রেকর্ডিংটা। সো আমি আলামিনও চাইলে একটু মানে কত, এই যে 1 কিপ/ফিট। সো ডাব্লিউ হচ্ছে 1 এন্ড L² এল হচ্ছে 10² / 12। এ কত আসে বের করো তো। এটা মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। আমাকে ভ্যালু বলো একজন। ম্যাম 8.33। 8.33। ওকে, সিমিলারলি এখানেও 8.33, এখানেও 8.33। আমাদের সেম ডিস্টেন্স এবং সেম ইউরিয়াল থাকার জন্য সব জায়গায় ভ্যালু সেম আসতেছে। বাট যদি এখানে 2 কিপ/ফিট থাকতো এবং লেন যদি ডিফারেন্ট হতো, তাহলে এখানে 8.33 হইতো না, ক্যালকুলেশন করে যা আসতো সেটাই হইতো। বুঝে গেছে? আচ্ছা, সো স্টেপ 3 ডান। আচ্ছা, স্টেপ 3 ডান, এটা তোমরা লিখো। কিন্তু এখানে এখানে কিছু স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, সেটা আমরা পরে করবো, এখন দেখাচ্ছি না। কিন্তু এখানে তোমরা একটু জায়গা এভাবে রেখে দিও, হ্যাঁ? আচ্ছা, এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4। ওকে, সো এখন এই মাঝখান থেকে কিন্তু আমাদের এই স্টেপটা চলে আসছে। এখন আগের মতনই আমরা আবার যেভাবে D1 D2 অর্থাৎ ডিসপ্লেসমেন্ট গুলো ছিল সেভাবেই অ্যাপ্লাই করব। তাহলে চলো প্রথমে D1 অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই D1 ইকুয়ালস টু 1 ইউনিট। আচ্ছা বলো তো, এটা আপওয়ার্ড হবে নাকি 1 ইউনিট? কি হবে বলো তো? আমরা নাম দিয়ে আসছি, এটা কি আপওয়ার্ড না? Yes, হুম, please. তাহলে 1 ইউনিট আপওয়ার্ড। ওকে, ওকে। সো প্রথমে বিম ড্র করি, এবার আগের মাধ্যমে সাপোর্ট ড্র করি। ওকে, সো D1 কোথায় অ্যাপ্লাই করা ছিল? দেখো বি তে, এখানে D1 মিডল যে জয়েন্ট আছে অর্থাৎ বি তে, দিস ইজ বি, এখানে অ্যাপ্লাই করা ছিল এবং এটা আপওয়ার্ড ছিল। তো আপওয়ার্ড তুমি যদি পুশ করো, তাহলে এই সাপোর্টটা তো আর এখানে থাকবে না, এটা উপর উঠে যাবে না? হুম, তাই না? জি ম্যাম। তাহলে এটার সাথে কানেক্টেড এই, এখানে একটা এন্ড আছে, এখানে একটা এন্ড আছে। সো কালার চেঞ্জ করে দিই।
তো তাহলে ডিফ্লেকশন শেপটা এরকম হবে, আবার এই পাশে ডিফ্লেক্টেড শেপটাও তাহলে এরকম। এম আই রাইট? Yes, ma'am. আচ্ছা, তাহলে এখানে মোমেন্ট, ডিফ্লেকশনের অপোজিটে আমরা পাচ্ছি মোমেন্ট, ডিফ্লেকশনের অপোজিটে পাচ্ছি মোমেন্ট। ওকে। আচ্ছা, এর আর কাপল পাচ্ছি কি? মোমেন্টের অপোজিটে কাপল পাচ্ছি, মোমেন্টের অপোজিটে কাপল পাচ্ছি, মোমেন্টের অপোজিটে কাপল পাচ্ছি, মোমেন্টের অপোজিটে কাপল পাচ্ছি। ওকে। আচ্ছা, এবার ভ্যালুস গুলো আমরা লিখে ফেলি। সো প্রথমে এটা কি হবে, এটা কিন্তু একটু খেয়াল করো তোমরা, এই এ বি অংশ কিন্তু টোয়াইস, হ্যাঁ? তো ঠিকঠাক মতো লেখা হচ্ছে কিনা এটা একটু দেখো। বলো এখানে কত হবে? ফর্মুলা মনে আছে কারো? 6 EI, ma'am. 9/L কত? 12 12। কাপল ছিল EI হচ্ছে ওভার এল কিউব ছিল, বাট এখানে তো টোয়াইস, তাহলে কি হবে? 12 এর জায়গায় কি হয়ে যাবে? 6 Ma'am, হুম, 6EI by না আমি কাপলটা আগে লিখতে চাচ্ছি, কাপল। 24 ম্যাম 24 হবে। 24 24 EI ওভার, শোনো যখনই তোমাদের এল এর ভ্যালু দেয়া থাকবে মনে রাখবা, তখন এল এর ভ্যালু বসায় ফর্মুলাতে বসায় লিখতে হবে। ওকে। সো এখানে অলরেডি এল এর ভ্যালু দেয়া আছে, এটা 10 ফিট, এই বি হচ্ছে 10 ফিট, তাহলে আমাদের এখানে 10 কিউ বসাই দিতেই হবে, নাহলে কি শুধু যদি এল লিখো তাহলে কিন্তু ভুল করবা। ঠিক আছে? 24/24 EI/10 কিউব, ঠিক করে লিখেছি? ম্যাম এর তো হচ্ছে ভ্যালু দেয়া আছে। না, ইআইটা দরকার নাই, কারণ ইআই দেখো সব জায়গায় কনস্ট্যান্ট, এই যে ইআই। সো এর ভ্যালু দেওয়া থাকলেও এটা কনস্ট্যান্ট, সো এটারটা দরকার নাই। বাট লেন্থের বেলায় কেন লিখতে বলতেছি, এটা এখানে দুইটাই সেম, কিন্তু কিছু কিছু জায়গা পরীক্ষায় আমি যেটা দিব অবশ্যই দুইটা সেম দিব না, একটা 10 ফিট একটা 5 ফিট থাকতেই পারে, তাই না? তুমি যদি আগে এল না বসাও, পরে কিন্তু ফর্মুলা লেখার সময় তুমি নিজে কনফিউজ হয়ে যাবে কোন এলটা 10 ফিট ছিল, পরবর্তী যখন সলিউশন করবা কোন এলটা 10 ফিট ছিল কোনটা 5 ফিট ছিল। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। এই জন্য আগে লেন্থ লিখে ফেলতে হবে। আচ্ছা, তাহলে 24 EI/10 কিউব, এরপর এ পাশে কি আছে? যদি কনস্ট্যান্ট না থাকে, ইআই যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে ইআইও লিখতে হবে। যদি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইআই দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ইআই এর ভ্যালু বসাইতে হবে। ওকে। আচ্ছা, এটা বলো এরপরে নেক্সট কি হবে? ম্যাম চিত্রে ওরকম মানে বেশি লেখা কি ঠিক হবে? সরি। চিত্রে তো অনেক লেখা হয়ে যাবে, মানে ড্রয়িং এ তো অনেক লেখা হয়ে যাবে তাহলে, সেক্ষেত্রে তো হ্যাঁ, মানে ওইটা একটু বোঝার অ্যাডজাস্ট বেশি। করে লিখতে হবে, তাহলে তুমি সেক্ষেত্রে কিছু ভ্যালু নিচে লিখতে পারো, কিছু ভ্যালু উপরে লিখতে পারো, তোমার যেভাবে বুঝতে সুবিধা হয়। তোমাকে তো আসলে চিত্র আঁকতেছো না, তুমি এটা অ্যানালাইসিস করতেছো, এটা অ্যানালাইসিসেরই পার্ট। না লিখে তো না লিখে তো উপায় নাই, এগুলো লিখতে হবে। আচ্ছা, এখানে বলো এখন এটা কি হবে? ma'am, এটা হবে 12EI by 10 স্কোয়ার 12 EI/10 স্কোয়ার, তারপর নেক্সট এটাও সেম 12 EI 12 12 EI/10 স্কোয়ার, এরপরে তারপরটা কি হবে? আমি এখন এটা 24 লিখতেছি, EI divided 10 cube ম্যাম24 EI/10। হ্যাঁ, এবার আসলে এই পাশের গুলো আমরা উপরে লিখবো। ম্যাম এখানে ওই যে 12EI যেখানে দিয়েছেন ম্যাম। হুম, আচ্ছা ম্যাম ঠিক আছে। এবার এই পাশের গুলো উপরে লিখবো, হ্যাঁ। হুম, বলো বলো প্রথমটা কি হবে? এই যে আমি কাপড় লিখতেছি এখন, এটা কি হবে? 12 EI/10 কিউব। হ্যাঁ, এখন কিন্তু এটা আই, সো দ্যাটস ওয়াই 12 EI/10 কিউব হবে, এখন কিন্তু আর 24 হবে না।
তারপরটা ম্যাম কি হবে? নিচেরটা কিউব হবে না ম্যাম? ওই যে স্কোয়ার দিয়েছেন যেটা 10 হ্যাঁ, স্কোয়ার। ইয়েস 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 ইয়েস, এটা কিউব হবে। 10 কিউ 12 EI ওভার 10 কিউব, তারপরে 6 EI ওভার 10 স্কোয়ার। আচ্ছা, এবার আসে এই পাশে 6 EI ওভার 10 স্কোয়ার, এরপরে হবে 12 EI ওভার 10 কিউব। ওকে, দেখো ঠিকঠাক মতন লেখা হয়েছে কিনা, একটু চেক করে দেখো। ম্যাম নিচে 24 EI ওভার 10 কিউবটা কেন দিছেন? ফর্মুলা যে, এই যে এইটা, এই সেম ফর্মুলাটা এখানে লিখছি। ও ওকে, তাহলে ক্লিয়ার এটা? জি ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমরা স্টেপ 5 করব, অ্যাপ্লাই D2 ইকুয়ালস টু 1। ওয়ান ইউনিট। D2 আমাদের কি ছিল? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। The support ওকে, এই মিডল সাপোর্টে এইটাকে এখন আমাদের ক্লকওয়াইজ রোটেট করাইতে হবে। আমি একটা কাজ করি, কালার চেঞ্জ করে দিই, ব্লু কালার ইউজ করি না। সো ক্লকওয়াইজ যদি রোটেট করি, অর্থাৎ এটাকে এদিকে ঘোরাবো, এরকম হবে না? বলো তো। হুম, জি ম্যাম। মানে এটা হবে এরকম, আর এটা হবে এরকম। আচ্ছা, এটা তো করালাম, কিন্তু এখানে স্টিফনেস ম্যাট্রিক্স গুলো মনে হয় লিখে ফেললে ভালো হতো। স্টিফনেস ম্যাট্রিক্স গুলো আমরা এখানে লিখে ফেলি আগের স্টেপে। S1, তারপরে অ্যাপ্লাই করছি 1 ইকুয়াল টু, পরে নিচে হবে S2 1 1 2। S1 কত হবে বলো তো? S1 1, D1 কি ছিল? D1 ছিল, দেখো এটা বি সাপোর্টে ভার্টিক্যালটা ছিল D1। তাহলে এখন এখান থেকে হিসাব করে বলো। ম্যাম মাইনাস 18 হুম, প্লাস 24 EI ডিভাইডেড 10 কিউব। এখানে এস কিন্তু ওয়ান ওয়ান S11 24 EI ওভার 10 কিউব, আর কি হবে সাথে? ম্যাম এখানে সাথে আমরা কিন্তু আরেকটা 12 এখানে, আসবে ম্যাম, 12 AI। ইয়েস, এটা কিন্তু লেভেলে হচ্ছে 20। তাই না? D1 অলওয়েজ লেভেলে হয়, মানে D1 না, মানে ট্রান্সলেশনাল যেটা আসবে আর কি, অর্থাৎ ভার্টিক্যাল বা হরিজন্টাল যে ডিসপ্লেসমেন্ট গুলো এগুলো কিন্তু লেভেলে হয়। সো এখানে এর লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম লেভেল গুলো হরিজন্টাল লেভেলে শিখছিলাম, এটা কিন্তু একটা ভার্টিক্যাল লেভেল, দেখো এই যে ভার্টিক্যাল লেভেল। সো এই লেভেলে এখন খেয়াল করে দেখো কোনটা কোনটা আছে, এখানে এখানে এটা আছে, আর আমি এটা লিখেছি এটা থেকে, আর এটার জন্য এই যেটা, দুইটা না? জি ম্যাম। তাহলে কত হবে এখানে? 36/10 কিউব। 36 EI
ওভার 10³ প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে ম্যাম। প্লাস। এবার হচ্ছে D2 মানে হচ্ছে S2, এটা বলো তো কত হবে? ম্যাম প্লাসটা হবে আবার একটু বলবেন ম্যাম কিভাবে হবে প্লাসটা? সিক্স এখানে আবার এল হবে এটা। আমার এই লেভেলে আসতে হবে, এই লেভেলে এখান থেকে আমাকে D1 নিতে হবে। তার কারণ কি, D1 হচ্ছে একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হোক আর হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হোক, এগুলো অলওয়েজ লেভেলে আসে। সো এখানে যদি লেভেল কনসিডার করি, আমার দুই এন্ডে এই বিমের দেখো এখানে যে সাপোর্ট আছে, সাপোর্টের দুই এন্ডে এখানে একটা ভার্টিক্যাল ফোর্সের ভ্যালু আছে, এখানে একটা ভার্টিক্যাল ফোর্সের ভ্যালু আছে। তাহলে দুইটাই তোমাকে কনসিডার করতে হবে। তাহলে এই দুইটা যদি কনসিডার করি, এখানে কি আছে, এটা আপওয়ার্ড, দ্যাট মিনস এটা একটা পজিটিভ ভ্যালু। আবার এই পাশের যেটা আছে এটাও আপওয়ার্ড, দ্যাট মিনস এটা একটা পজিটিভ ভ্যালু। হ্যাঁ, কারণ আমরা পজিটিভ কেন বলতেছি, আমরা আপওয়ার্ডটাকে তখন পজিটিভ ধরে নিয়েছিলাম, এই জন্য আমরা পজিটিভ বলতেছি। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে 36, যদি একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড হতো তাহলে মাইনাস। ঠিক আছে। জি ম্যাম বুঝছি। আচ্ছা, এখন আসো এরকম S2 মানে হচ্ছে যে D2টাও এখানে আহ যে ডিসপ্লেসমেন্ট আছে P তে সেটার ভ্যালুস, তাহলে বলো কত হবে? 18 over 10 square। প্রথমে এটা আসবে, তারপরে এটা, হ্যাঁ দুইটা আছে কিন্তু, সো কোনটা কোনটা ম্যাম সেটা সিক্স বলো। ইআই বাই 10 স্কোয়ার হবে মনে হয়। ওকে, প্রথমে এটা ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হচ্ছে প্লাস, অর্থাৎ 12EI। আমরা যদি 12EI ওভার কত 10 স্কোয়ার, আর এই পাশে এটা, এই ভ্যালু কত? 6 ইআই। হুম, 6 EI ডিভাইডেড বাই 6 ইআই ওভার এটা হচ্ছে যে 6EI প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। মাইনাস 6EI, কারেন্টের অ্যান্টি ক্লক হয়েছে, যে দেখো এই ভ্যালুটা হচ্ছে এটা 6EI ওভার 10 স্কোয়ার। তাহলে দুইটা যদি প্লাস মাইনাস করি আসলে কি আসতেছে, তাহলে 6EI ওভার 10 স্কোয়ার। বুঝা গেছে? তাহলে S11 আমাদের কমপ্লিট, তারপরে হচ্ছে যে S21 কমপ্লিট। আর D2 যেটা আমরা শুরু করছিলাম এখানে আসি, এখানে ডিফরমেশন শেপটা আমরা এরকম পাইছিলাম। তাহলে এখানে একটা হবে ভ্যালুস, এখানে একটা, এটা হচ্ছে মোমেন্টের ভ্যালু। মোমেন্ট হচ্ছে ডিফরমেশনের অপোজিট, আর কাপল হবে কত, কাপল হবে মোমেন্টের অপোজিট। কাপল হচ্ছে মোমেন্টের অপোজিট, কাপল হচ্ছে মোমেন্টের অপোজিট। তাহলে এই পাশে টোয়াইস আই, এ পাশে আই, লেখার সময় এটা একটু মনে রেখো। তাহলে আমাকে ভ্যালু বলো, এবার লিখে ফেলি প্রথমে ওয়ান বাই ম্যাম ওয়ান। ম্যাম ম্যাম আমি যদি এক্সামে ম্যাম কাপল যদি ম্যাম ভুল করি ম্যাম, সেক্ষেত্রে কি ম্যাম ফুল ম্যাথই কাটা যাবে? না, তোমরা চাইলে মিড টার্মের খাতাটা দেখে আসতে পারো, বুঝতে পারছো? পার্শিয়াল, আমি তো সবসময় পার্শিয়াল মার্কিং রাখি। মিড টার্মের খাতা দেখে আসতে পারো যে কোথায় ভুল করছো, কি কিভাবে মার্কস গুলো কাটা গেছে। শনিবারে দেখে নিও যার যারটা খাতা, ক্লাস শেষে। ওকে ম্যাম। 11টা থেকে 12:30, 12:30 থেকে দুইটার দিকে আসবে খাতা দেখতে। আচ্ছা, এখানে আসো, এটা কি লিখবো এখন? And 12 EI over 10 square. 12EI ওভার 10 স্কোয়ার। আচ্ছা, এরপরে এখানে কি লিখবো? Ma'am, 4 EI over 10. ইয়েস, EI ওভার 10, এটা কি হবে? And এখানে 8 EI over 10. ইয়েস, 8EI ওভার 10, এখানে কি হবে?
ম্যাম এখানেও সেম। 12EI ওভার 10 স্কোয়ার। আচ্ছা, এবার আসো এখানে, এখানে কিন্তু সব আবার আই। হ্যাঁ, সো এগুলো উপরে লিখি, বলো। প্রথমে আমি কাপড় লিখতেছি, তাহলে কত হবে ভ্যালু বলো। হুম, ম্যাম ওভার 10 স্কয়ার 6EI ওভার 10 স্কোয়ার। আচ্ছা, এবার এরপরে কি হবে? 2EI ওভার 10 না, এটা 4EI হবে। ম্যাম 4EI ওভার এল। 4EI ওভার 10 ওভার 10। তারপরে এটা কি হবে বলো। 2EI ওভার 10 2EI ওভার 10। এরপরে নেক্সট এটা কি হবে বলো। 6 6EI ওভার 10 স্কোয়ার। একটু দেখো স্কোয়ার গুলো ঠিকঠাক মতো লেখা উঠতেছে কিনা। হ্যাঁ, ফর্মুলাটা ঠিক মতো লেখা হচ্ছে কিনা একটু দেখো, খেয়াল করো। বুঝতে পারছি, আরো কম। আচ্ছা, এবার আমরা লিখবো S1 S2, অ্যাপ্লাই করছি কি 2 অ্যাপ্লাই করছি, তাহলে 2 2, ঠিক আছে, ইকুয়াল টু। সো 1 2 কি হবে বলো। ম্যাম 12EI ওভার 10 স্কোয়ার মাইনাস 6EI ওভার 10 স্কোয়ার। ইয়েস, ফার্স্ট হবে প্লাস উপরে, যেহেতু আমাদের D1 একটু দেখে আসতে হবে, D1 হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, তাহলে 12EI ওভার 10 স্কোয়ার পজিটিভ। হলো না, এক সেকেন্ড। আচ্ছা, আমি একটু 1 মিনিট আসতেছে, তোমরা লিখে ফেলো। কিভাবে ম্যাম আরেকবার একটু যদি বুঝাই দিতেন। ওকে, এই বিতে দেখো, বিতে আমাদের ডিসপ্লেসমেন্ট, বিতে আমাদের ডি টু ডিসপ্লেসমেন্ট যেটা, সেটার প্যাটার্ন হচ্ছে মোমেন্ট, এই যে মোমেন্ট, খেয়াল করছো। জি ম্যাম। তাহলে আমাদেরকে বি জয়েন্টে যত মোমেন্ট আছে সেগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে জয়েন্ট বি হচ্ছে এটা, এটাতে দেখো এই পাশে রাইট এন্ডে, রাইট সাইডে আমাদের একটা মোমেন্ট আছে, আবার লেফট সাইডে বি জয়েন্টে আরো একটা মোমেন্ট আছে। মোমেন্ট গুলার প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, সেই অনুযায়ী আমাদেরকে এখন প্লাস মাইনাস করতে হবে। তাকে এটা ক্লকওয়াইজ, এই জন্য 80I ওভার 10 লিখছি। আবার বিসি তে দেখো এটাও ক্লকওয়াইজ, এই জন্য 4EI ওভার 10, এটাও পজিটিভ আকারে লিখেছে। দুইটা যোগ করে এখন 12EI ওভার 10 হয়েছে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে D1 শেষ, D2 শেষ, এবার নেক্সট কি, নেক্সট স্টেপটা কি, তাহলে আমরা একটু দেখে আসি। ওকে, এবার হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। তো এই স্টেপটা আসলে দরকার নাই, যেহেতু ওই আগে আমি তোমাদের এতগুলা ম্যাথ প্র্যাকটিস করাইছি, এই জন্য স্টিফনেস ম্যাট্রিক্সটার যে ফরমেশন সেটা এখানে দেখানো, কিন্তু তোমাদের এই স্টেপটা আসলে স্কিপ করলেই চলবে, তোমরা সরাসরি স্টেপ 7-এ তোমরা চলে আসতে পারো। বুঝা গেছে, পরীক্ষা এত টাইম থাকবে না এতগুলো স্টেপ করার জন্য। তো সরাসরি তোমরা এই স্টেপে চলে আসতে পারো। এটা হচ্ছে যে ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশন যেটা, সেটা আমরা বলি, বা ফোর্স ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, সেখান থেকে আমরা এখন ডিসপ্লেসমেন্ট ডিটারমাইন করব। তো এটা কিভাবে, ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে AD ইকুয়ালস টু ADL প্লাস S ইন্টু ডি। AD ইকুয়ালস টু ADL প্লাস S ইন্টু ডি, ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবা। এখন AD কি, AD হচ্ছে অরিজিনাল স্ট্রাকচারে আমরা যে স্টেপ 1-এ যে রিলিজ স্ট্রাকচারটা আমরা যেটা পাচ্ছি, সেই স্ট্রাকচারে যে ডিসপ্লেসমেন্ট গুলো আমরা পেলাম, সেটার অ্যালাইনমেন্টে যে লোড অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে 8।
ADL হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট গুলো আমরা স্টেপ 1-এ ডিটারমাইন করতেছি সেটার অ্যালাইনমেন্টে যে ফেম রিয়াকশন গুলো আছে সেগুলো হচ্ছে ADL। এস ম্যাট্রিক্স তো আমরা একটু জানি যে কিভাবে লিখবো, আর ডি হচ্ছে D1 এর D2। তাহলে চলো ইকুয়েশনটা আমরা লিখি, একটা করি তাহলে বুঝতে পারবো। ওকে, সো প্রথমে হচ্ছে AD ইকুয়ালস টু ADL প্লাস এস ম্যাট্রিক্স ইন্টু ডি ম্যাট্রিক্স, এগুলাও ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আসো, সো দ্যাট ইমপ্লাইজ, এখন এইটির ভ্যালু আমি লিখি। এইটির ভ্যালু কি? এইটি ভ্যালু হচ্ছে, আমি একটু আগে বলছি, অরিজিনাল স্ট্রাকচার অর্থাৎ কোয়েশ্চেনে D1 এন্ড D2-র অ্যালাইনমেন্টের যে রিয়াকশন গুলো আছে সেগুলো হচ্ছে এইটি। সো তাহলে কোয়েশ্চেনে চলে যাই আমরা। এই যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো, ডিলিট করে দেওয়া আমাদের D1 কোথায় ছিল আর D2 কোথায় ছিল। D1 আমাদের এখানে ছিল আর D2 ছিল এখানে, রাইট? এখন কোয়েশ্চেনে দেখো বি জয়েন্টে কোনো মোমেন্ট অ্যাপ্লাই করা আছে? আমি আবার জিজ্ঞেস করতেছি, এটা হচ্ছে D1 আর এটা হচ্ছে D2। সো আমার কথা হচ্ছে ডি জয়েন্টে কোনো মোমেন্ট অ্যাপ্লাই করা আছে? না ম্যাম। না, যেহেতু মোমেন্ট অ্যাপ্লাই করা নাই তাহলে D2-র বেলা আমরা পাইলাম 0। এখন আসো D1। D1 খেয়াল করে দেখো, D1 ছিল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, যেটা সেটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। ভার্টিক্যালি কিন্তু আমার একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে এবং সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, তার মানে D1 বরাবর আমি একটা রিয়াকশন পাচ্ছি। তাহলে কি হবে এটার ভ্যালু? D1 এর ভ্যালু কত হবে কেউ বলতে পারবা? 5 প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। -5 হবে। সো এটা হচ্ছে -5। ক্লিয়ার? ওকে, আমরা অ্যাজিউম করেছিলাম D1 আপওয়ার্ড, আর এখানে 5 কিপ যেটা সেটা অ্যাপ্লাই করা ছিল ডাউনওয়ার্ড। যেহেতু ডিরেকশন মিসম্যাচ এই জন্য এটা হচ্ছে -5। আন্ডারস্ট্যান্ড? বুঝা গেছে? একই প্রসিডিউরে এখন আমরা ফেম থেকে ডিটারমাইন করব। তাহলে চলো ফেম কোথায় ছিল, আমাদের ফেমটা একটু দেখে আসি। এই যে এখানে তো ফেম যদি দেখি, সো আমাদের D1 ছিল এরকম ভার্টিক্যাল ছিল D1, আর রোটেশনটা ছিল D2। এটা ছিল D2, D1 ছিল ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল, আসলে আমরা এখানে ভার্টিক্যাল লিখি নাই, সবগুলা কি লিখেছি, শুধুমাত্র মোমেন্ট লিখছি। তাহলে ভার্টিক্যাল রিয়াকশন যেটা আসবে সেটা লিখে ফেলি। এখানে অ্যাপ্লাই করা ছিল AB'র উপরে কি অ্যাপ্লাই করা ছিল? UDL অ্যাপ্লাই করা ছিল, মনে আছে? এবং সে ভ্যালু ছিল 1 কিপ পার ফিট, মনে আছে? আচ্ছা, তাহলে আমরা তাহলে রিয়াকশনটা কিভাবে বাইর করতে পারি? WL/2। সো W হচ্ছে 1, L হচ্ছে, আমরা কি লিখতেছি, WL/2, যেভাবে আমরা নর্মালি রিয়াকশন বাইর করি। সো W এর ভ্যালু হচ্ছে কত? 1, এটা হচ্ছে 1। L কত? 10 10। তাহলে 10/2 তাহলে কত হচ্ছে? 5 5। তাহলে এটা 5 কিলো নিউটন, এখানেও 5 কিলো নিউটন। সিমিলারলি এ পাশেও তো আসবে 5, তাই না? এখানেও আসবে 5, এখানেও আসবে 5, কারণ কি আমাদের সব জায়গায় ফোর্স সেম এই জন্য। তাহলে এখন আসো D1। তাহলে D1 এর ভ্যালু এখন কত হবে কে বলতে পারো দেখি? +10। 10 ইয়েস, এটা হবে +10। এখন আসো D2 কত হবে দেখি কে বলতে পারো?
ম্যাম 0। 0, এই যে প্লাস 8.33 মাইনাস 8.33, সো D2 হয়ে গেছে আলটিমেটলি 0। ইজি না? আচ্ছা, এখন আসো এখানে এই আমরা এবার লিখবো এস ম্যাট্রিক্স। এস ম্যাট্রিক্স তোমাদের খাতায় আছে, আমাকে যদি একটু হেল্প করো তাহলে সুবিধা হয়। ঠিক আছে, ইআইটা বাইরে লিখি, যেহেতু সব জায়গায় আমাদের ইআই কমন, তাহলে ইআই বাইরে লিখি। বাকি যেগুলো আছে সেগুলো এখন ওয়ান বাই ওয়ান লিখে যাব। তোমাদের খাতা থেকে দেখে আমাকে বললেই হবে। এই যে D1 অ্যাপ্লাই করছো না, এইগুলা বল। আবার D2 যেটা সিরিয়ালে আমাকে বলে যাও, প্রথমে D1 এর গুলা বল, বলো খাতা থেকে দেখে বলো। 36 EI 36 ইআই বাইরে লিখে ফেলছি, ইআই ওভার কত সেটা বলো। 10 কিউব। 10 কিউব। আর ওকে, তার নিচে হচ্ছে নিচে ম্যাম 6/10 স্কয়ার। 6/10 স্কোয়ার। অন্যরাও একটু মিলাই নিও ঠিকঠাক মতন লেখা হচ্ছে কিনা। এবার আসে এই পাশে, এবার D2 গুলা বলো, D2 গুলো হ্যাঁ, এই কলামে আসবে। 6 EI 6/10 স্কয়ার 6/10 স্কোয়ার, 12/10। 12/10। তাহলে ঠিকঠাক মতন লেখা হয়েছে। ইনটু, এই যে ইনটু এখন লিখবো, ইনটু হচ্ছে ডি ম্যাট্রিক্স। এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, আবার তোমরা সেকেন্ড ব্র্যাকেট বসাই দিও না। সো এটা হবে D1 অ্যান্ড D2। তো এটা এখন কি করতে হবে দেখি, কার আইডিয়া আছে। ক্যালকুলেটরে সলভ করতে হবে, তাই না? সো D1 and D2, D1 and D2 ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? হুম, এটাকে ইনভার্স ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারি না? ইআইটাকে 1/EI হিসেবে লিখতে পারি। চাইলে ভ্যালু বসাইতে পারো তোমরা, কোনো অসুবিধা নাই। আর এটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। এখানে যা আসতেছে সেটা আমি লাস্ট ক্লাসে শিখাইছিলাম, যে ডি এর সাথে যে করেসপন্ডিং ম্যাট্রিক্সটা থাকবে সেটা ইনভার্স ম্যাট্রিক্স। সেটাকে লিখে আমরা এভাবে আগে সেটাকে লিখতে হবে, যেহেতু ক্যালকুলেটর এটাকে তোমার আগে ডিফাইন করা লাগবে। সো এটা লিখবা ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ এত টু দি পাওয়ার -1। আর বাকি যেটা আছে সেটাকে আমরা পাশে ইনটু আকারে নিই। ওকে, সো এটা যখন এ পাশে চলে যায়, 10 যখন ইকুয়াল সাইনের ওই পাশে চলে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে? ম্যাম আগে ওইটা মাইনাস দিয়ে লিখবো না ম্যাম? হ্যাঁ, ম্যাম এখানে আছে তো ম্যাম, এই পাশেও তো একটা আছে ম্যাম, -5 0, আর এখানে আছে 10 0 ম্যাম। এটা যদি হুম হুম সাইড ওই পাশে চেঞ্জ করি তাহলে তো ম্যাম মাইনাস হুম। হয়। হ্যাঁ, মাইনাস কত হবে সেটা জানতে চাচ্ছি। -15 হবে না? ইয়েস ম্যাম। -15 0 একবারে করে দিয়েছি আর কি। ধরো তুমি এখন এই লাইনে এটাকে এ পাশে নিয়ে আসতা, -15 লিখতা, আবার এই পুরাটা লিখতা। দরকার নাই, একবারে করছি, আমরা তো জানি যে কি হবে, যে এটা এটা না। তো এখন ক্যালকুলেটর ইনভার্স ম্যাট্রিক্সটা সলভ করো। কেউ কি একটু যদি শেয়ার করতে যে কিভাবে করতেছো, তাহলে আর কি সবাই একটু দেখতে পাইতো। এখানে এর ভ্যালু বসায় ফেলছে। সো চাইলে এর ভ্যালুটা বসায় দিতে পারো, এটা হচ্ছে 2000। এটা পরে বসালেও চলবে। তো আগে ইনভার্স ম্যাট্রিক্সটা বসাবা, তারপরে এটা ম্যাটে ডিফাইন করো, এটা ম্যাট বি ডিফাইন করে ইনটু 1/2000 এভাবে লিখবা। তা আমি এখন স্ক্রিন শেয়ারটা স্টপ করি। কেউ একজন একটি ক্যালকুলেটর যদি মোবাইলে ফোকাস করে দেখাইতে পারো তাহলে। টু ARL প্লাস ARD ইনটু ডি। ওকে, তাহলে আমরা নেক্সট ইকুয়েশনটা এখন সলভ করব। ইকুয়েশন কি বলেছে? AR, এগুলো মনে রাখতে হবে, বুঝতে পারছো? AR, এটা ম্যাট্রিক্স, ইকুয়ালস টু
আর এল প্লাস এ আর ডি ইন্টু ডি, এ আর ডি ইন্টু ই। এখন এ আর হচ্ছে আমাদের যেই সাপোর্ট রিয়াকশন গুলো বের করতে হবে সেটা। তাহলে আমাদের কি কি সাপোর্ট রিয়াকশন ছিল আমরা একটু স্টেপ 1 থেকে দেখে আসি কোনটা কোনটা আননোন ছিল। দেখো খেয়াল করে R1 R2 R3 R4 এগুলা ছিল আমাদের আননোন সাপোর্ট রিয়াকশন। তাহলে আমরা এগুলাই লিখবো এখন। R1 R2 R3 আর হচ্ছে R4। হ্যাঁ, So, এই যে ম্যাট্রিক্সটা আসলে ইকুয়াল টু, এবার হচ্ছে এল ফর লোড, লোড মানে আসলে ফ্রেমকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে আমরা ফ্রেমে যাব। তো খেয়াল করে দেখো এইখানে। সো আমরা কি কি ম্যাট্রিক্সটা কি লিখেছি, R1 R2 R3 R4। সুতরাং এখন আমরা আর এল যখন লিখবো, ডি এর অ্যালাইন ভ্যালু গুলো লিখবো না, আমরা লিখবো আর এর অ্যালাইন ভ্যালু গুলো, অর্থাৎ R1 R2 R3 R4 এর অ্যালাইন ভ্যালু গুলো আমাদেরকে লিখতে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে R1 এর প্যাটার্ন দেখো, এটা কিন্তু একটা ভার্টিক্যাল রিয়াকশন। তাহলে ফ্রেম থেকে আসো ভার্টিক্যাল রিয়াকশন এবং এন্ড এ তে, তাহলে R1 এর ভ্যালু কত হবে বলো তো? -8.33। -8 না দাঁড়াও, R1 তো ভার্টিক্যাল রিয়াকশন, -8.33 হচ্ছে মোমেন্ট। ম্যাম 5 তাহলে আর 5 হবে, R1 হচ্ছে 5। প্লাস হবে না মাইনাস হবে? ম্যাম প্লাস প্লাস। এবার আসো আর টু টা হচ্ছে মোমেন্ট, তাহলে এখন কি হবে এটা? হুম, -8.33 না? এবার আসো আর থ্রি কোথায় অ্যাপ্লাই করা আছে দেখো, একদম এন্ড সি তে, এবং এটা একটা ভার্টিক্যাল রিয়াকশন। তাহলে এন্ড সি তে আসো, ভার্টিক্যাল রিয়াকশন কত? এটাও 5 এটা হবে 5। আচ্ছা এবার আসো, এবার হচ্ছে মোমেন্টের ভ্যালু তাহলে কত হবে R4 এর জন্য? -8.33 এটা কিন্তু ক্লকওয়াইজ, ম্যাম এখানে প্লাস যেটা 8 আসছে তাহলে এটা, ইয়েস, এটা হবে +8.33। বুঝা গেছে? এখন আমরা ডি এর রেসপেক্টিভ ভ্যালু নিচ্ছি না, আমরা কার রেসপেক্টিভ ভ্যালু নিচ্ছি? আর আর এর রেসপেক্টিভ ভ্যালু গুলো নিচ্ছি। ওকে, সো ইআই আমরা চাইলে বাইরে রাখতে পারি। সো এখন এখানে আমরা লিখবো, সো এটা হচ্ছে এ আর ডি, অর্থাৎ রিয়াকশনের অ্যালাইন ভ্যালুস গুলো নিতে হবে ডি থেকে। ডি মানে হচ্ছে D1 এন্ড D2 যে আমরা অ্যাপ্লাই করছি সেখান থেকে নিব। সো এখানে আসো D1। সো মনে আছে R1 কোথায়? R1 এন্ড R2, একটু যদি, এটা হচ্ছে R1 এটা R2। দেখো অড নাম্বার গুলা ভার্টিক্যাল রিয়াকশন, ইভেন নাম্বার গুলা হচ্ছে দুই এন্ডের মোমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে যাই, বলো D1 এ আসি, তাহলে R1 কত হবে একটু বলো তো? -24 EI/10K। ইয়েস, এটা হবে -24, ও ইআই যেহেতু বাইরে লিখে ফেলছি, ওভার 10 কিউব। আচ্ছা এরপরে আসো R1, এরপরে আসো আর টু কত হবে? আর টুটা ছিল মোমেন্ট, 10 তাহলে কত হবে বলো? 12/10²। 12/10²। ওকে, এবার আবার একটু দেখে আসি, আর থ্রি হচ্ছে ভার্টিক্যাল এবং R4 হচ্ছে মোমেন্ট। তাহলে চলো এবার এই এন্ডে আসবো।
তাহলে আর থ্রি কত হবে বলো? হুম, এই যে ভার্টিক্যাল না এই যে এটা, কিন্তু এটা আবার ডাউনওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে তাহলে কত হবে বলো? -12/10 কিউব। -12/10। এবার হচ্ছে আর ফোর কত হবে? 12/10 কিউব কিন্তু এটা না। হ্যাঁ, আর4 -6/10 স্কয়ার। -6/10 স্কোয়ার। আচ্ছা, তাহলে D1 এর গুলা লেখা শেষ, এখন আমরা D2 ডায়াগ্রামে চলে যাব। সো এখানে প্রথমে আর1 বলো, আর1 কত হবে? -12/10 স্কোয়ার, -12/10 স্কোয়ার। স্কোয়ার। আচ্ছা, এরপরে আসো আর টু কত হবে? হচ্ছে 4/10 4 প্লাস না মাইনাস? প্লাস 4/10। এরপরে আসো আর থ্রি কত হবে? -6। হুম, আর3 হচ্ছে যে প্লাস ভার্টিক্যাল, 6/10 স্কোয়ার। +6/10 স্কোয়ার। এবং আর ফোর ছিল মোমেন্ট, তাহলে কত হবে ভ্যালু? 2/10 প্লাস। 2/10, এবং এটা প্লাস হবে। দেখো স্কোয়ার কিউব গুলো ঠিকঠাক মতন লেখা হয়েছে কিনা একটু নিজেদের খাতার সাথে মিলাই নাও। ইনটু, এখনো আমাদের হচ্ছে ডি ম্যাট্রিক্স, ডি হচ্ছে D1 এন্ড D2, যেটা একটু আগে আমরা বের করছিলাম। সায়রা কত ছিল বলো? মাইনাস -5/2 ম্যাম -5/1/88। 5/22, আর এটা হচ্ছে যে 1/88। হ্যাঁ, এখন এটা আবার একটু ইআই ইকুয়ালস টু আসলে হচ্ছে আমাদের 2000, এটা লিখতে পারি বাইরে। এখন এটা আমরা সলভ করতে পারবো না ক্যালকুলেটরে? হ্যাঁ, আর হ্যাঁ। যদি ক্যালকুলেটর এটা সলভ করা যাবে, ক্যালকুলেটরে চাইলে দুইটা দুইটা করে নিয়ে তোমরা সলভ করতে পারবা। হুম, চাইলে তিনটা নিয়েও সলভ করতে পারবা, তো দুইটা নিয়ে সলভ করতে প্রথমে এই দুইটা ম্যাট্রিক্স ডিফাইন করবা, তারপরে এটা ডিফাইন করবা, 2000 লিখবা, তারপরে উপরে এই চারটা নিবা, তারপরে এখানে এই দুইটা নিবা, আবার নিচে আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করবা, মানে এটা একটা পার্ট গেল, একটা সলিউশন করে তুমি আর1 এন্ড আর2 পেয়ে গেলা। আবার আর3 এন্ড আর4 এ আবার এই দুইটা নিবা, তারপর 2000 নিবা, এবার নিচের গুলা নিবা। বুঝা গেছে? তারপরে এটা নিবা। So, আশা করি এভাবে মিলে যাওয়ার কথা, তোমরা একটু ট্রাই করে দেখিও। আর যদি না মিলে, উম না মিলে যাওয়ার কথা, না মিলার কোনো কারণ নাই। আচ্ছা, তারপরেও আমি হচ্ছে সেফ সাইডে তোমাদেরকে, যদি এভাবে করতে না চাও, এভাবে করতে না চাও, কেউ যদি মিলাইতে না পারো, তাহলে সেক্ষেত্রে আমাদের সেফ সাইডে যদি আমরা থাকতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ওয়ে আছে, আমরা চাইলে ইকুয়েশন আকারেও এটা করতে পারি। এখানে যদি ইনভার্স ম্যাট্রিক্স নাই, একদম এটা একটা সিম্পল ইকুয়েশন, আমরা সরাসরি আর1 আর2 আর3 আর4 এভাবে ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি। সো আর1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 5 প্লাস এর জায়গায় আমরা 2000 লিখবো, ইন্টু, এখন হচ্ছে রো ইন্টু কলাম। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দাও। সো রো হচ্ছে যে -24/10 কিউব ইন্টু রো ইন্টু কলাম, তাহলে কলামের হচ্ছে এই ভ্যালু আসবে -5/22, সব প্লাস। এবার সেকেন্ড রো এর ভ্যালু -12/10 স্কোয়ার ইন্টু, এবার হচ্ছে এটা 1/88। এভাবেও চাইলে তোমরা
করতে পারো। সো এটা একটা লিখলাম। এভাবে এবার R2 এর জন্য লিখবা। R2 এর জন্য এখন সেকেন্ড ভ্যালু হবে -8.33 প্লাস 2000 ইন্টু, এখন হচ্ছে রো এর ভ্যালু হচ্ছে 12/10² ইন্টু -5/22 প্লাস 4/10 ইন্টু 1/88 এইভাবে। এরপর R3 5 প্লাস 2000 মাইনাস মানে ইন্টু দিয়ে ভাবে, তারপর ব্র্যাকেটের ভিতরে লিখবা -12/10³ ইন্টু 5 -5/22 প্লাস 6/10² ইন্টু 1/8। দেন R4 যখন লিখবা তখন আবার প্লাস মানে 5 এর জায়গায় লিখবা 8.33 প্লাস 2000 ইন্টু লিখবা -6/10² ইন্টু -5/22 প্লাস 2/10 ইন্টু 1/88। এভাবে তোমরা একবার ক্যালকুলেটরে সলভ করেও লিখতে পারো। সো এটা এখানে দেখানো আছে, এই যে এখানে করে দেওয়া আছে। সো হোপফুলি তোমাদের মিলে যাবে। ওকে, সো এভাবে তোমাদের সলভ করতে হবে। এটা হচ্ছে বিমের জন্য আমি দেখিয়েছি, ফ্রেমের জন্য তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি সেম জিনিসই। যদি কোনো প্রবলেম হয় তাহলে আগামীকালকে ক্লাসে দেখাবো। ফ্রেমেরটা হচ্ছে এটা। সো ফ্রেমের বেলায় জাস্ট যে জায়গাটা প্রবলেম হবে আমি শুধু ওইটা বলে দিই। এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে ফ্রি এন্ড। ফ্রি এন্ড হলে আমরা জানি কি একটা ভার্টিক্যাল হবে, একটা রোটেশন হবে, হরিজন্টাল হবে। হরিজন্টালটা এই সাপোর্ট রিয়াকশনের মাধ্যমে নালিফাই হয়ে যাবে, তাহলে হরিজন্টাল আসতেছে না, D1 এন্ড D2 আসতেছে। আর এই জয়েন্টের জন্য আমাদের একটা D3 আসবে। এরপরে একই প্রসিডিউর, যেহেতু সাপোর্ট আমার দুই জায়গায় আছে, তাহলে তোমরা হচ্ছে যে 6টা সাপোর্ট রিয়াকশন এখানে পাবা। তারপর আগের মতনই ফ্রেম করবা। শুধু এখানে খেয়াল করবা যে এই এখানে কিন্তু একটা লেভেল আছে। হ্যাঁ, সো এই যে লেভেল, এখানে যে আম, এই যে আর টু যখন ক্যালকুলেশন করবা তখন কিন্তু তোমাকে লেভেল কনসিডার করে ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখ। হ্যাঁ, মানে তুমি শুধু R2 যে জয়েন্ট আছে ওইটা না ধরে তোমাকে লেভেল ধরে করতে হবে। যেমন এখানে একটা R2 আছে, দেখো এই লেভেলে R2 কিন্তু এখানে অ্যাপ্লাই করা ছিল, কিন্তু এটা আমরা লেভেল ধরতেছি। সো সেই হিসেবে এইটা এই সাপোর্ট রিঅ্যাকশনটা যদিও উপরের জয়েন্টে আসছে, কিন্তু এটা লেভেলের কারণে নিচে তোমরা লিখবে। একটু নিজেরা যখন করতে বসবা তখন বুঝবা। সিমিলারলি এখানেও এই যে R2 যখন করতেছো, এই যে লেভেলে এই একটা লেভেলে আর R2 এর জন্য ধরতে হবে একটু লেভেলটা তোমাদের ক্রস। যখনই আসলে ভার্টিক্যাল বা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আসবে সবসময় মনে রাখবা যে তোমাদের লেভেলে চিন্তা করতে হবে। সেটা রিয়াকশনের জন্য হইতে পারে, সেটা ডি এর জন্য হইতে পারে। ওকে, ভার্টিক্যাল কিন্তু যদি রোটেশন হয় সেটা শুধুমাত্র ওই পার্টিকুলার জয়েন্টে কনসিডার করলে চলবে। এই দুই একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে নিয়ে আসবা। সো আমাদের আসলে চ্যাপ্টারটা শেষ, মানে বিম আর ফ্রেম পার্টটা শেষ। নেক্সট ক্লাসে আমরা ট্রাস পার্ট করবো। ট্রাসে 2টা ক্লাস লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আলামিন রেকর্ডিং স্টপ করতে পারো।